ছেলে বলছে আসার জন্য, বুঝলেন? তো আমি গেছি, যাই যে এরা ঘুরে চান্স পায় না, নাচে তো কিন্তু চান্স পায় না। আগের মন্ত্রীরা ঢুকছে লাইনে, তারপর ওই যে বিএনপি তখন সেক্রেটারি আসলে মারা গেছে মান্নান ভুইয়া ঢুকছে, মন্ত্রীরা ঢোকে, ইয়ার পরে এমপিরা ঢুকবে, ইয়ার পরে নাসির কিন্তু ঘুরতে আসে। ওই বিচৌধুরীর ছেলে আছে না, মায়াবী চৌধুরী। আমি আবার রোজা দিচ্ছি, তো রোজার সমস্যা আছে, তো আমি সঙ্গে অনেকটা দিয়ে নৃত্য করছি। আমি ছবি উঠিয়ে না থাকি। নামটা কি আপনার? আমার নাম আব্দুল রহিম। ফুড ইন্সপেক্টর ছিলেন? ফুড ইন্সপেক্টর। এটা দেখি। এখন আমি ডাক্তার, আমি রিটায়ার হয়ে গেছে। আমি যেটা দেখাইছি ওটা কইলাম খান মায়াবী চৌধুরী। না না, আমি গান 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 গান। আচ্ছা দেখ, আমার মাধ্যমে তো ইনশাল্লাহ অতি সহজ পদ্ধতি। এটা ব্যবহার করলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা বেরোচ্ছে। আমি এমনি হাজার হাজার কোটি টাকা বাঁচাই, পদ্মা সেতুতে বার্তায় দিলাম বিদেশি ঋণ থেকে, পরে না ক্যান্সার মাথা গোল হইয়া। এরপরও ঋণ তো হারা নিছেই, মানে ঋণ হারা ঋণ বাংলাদেশের লোকজনের দায়ী নিছে, নিয়ে এটা আবার ঋণ হিসাবেই দেখাইছে। না, তো পদ্মা সেতু দেখেন, অন্য জায়গায় দেখেছি, অন্য জায়গায় পদ্মা তাহলে যে চায়নার যে এই যে বড় বড় যে লোনগুলা দিতে আছে, যে এখন পদ্মা সেতু লোনগুলাতে পরিশোধ করতে আছে, ও এই মূল ব্রিজের অংশ আসে নাই, চ্যানেল গুলার দরকার ছিল না। একটা দেশ, আমি কিন্তু লিখছিলাম যে বিদেশি বাসা বিদেশি খেসার দিতে, এটা তো আমি অন্তত বুঝি তখন। না, আপনি একটা বড় একটা ইসে ছিলেন না, আপনার রাত দিয়া বাংলাদেশে খাদ্য ফুড আসা যাওয়া করতে আমরা কইছে বুঝি তো, বিভিন্ন পৃথিবীর সম্বন্ধে দেখি তো, বিভিন্ন দেশ বিভিন্নভাবে চলে, কে কিভাবে ইয়ে হয়েছে, যেমন শ্রীলঙ্কা দিনের জন্য কি হইল, আরো কয়েকটা দেশ হয়েছে দেখি তো। শ্রীলঙ্কা দেখলেন কেমন অল্পতে দাঁড়ায় গেল, কিন্তু আমাকে আসলে আমাদের এই জায়গাটায় স্ট্রং করতে পারতে আছে না। ডক্টর ইউনূসের মতো একটা লোক, আমি অবাক লাগে, আমি তো ভাবতেই পারি না। আমি ওই সময় তারিখের লোক ছিল না, আপনার গণভবনে শহীদুল ইসলাম খালেদা জিয়ার খাদ্য সচিব ছিলেন, প্রধান উপদেষ্টার কাজে বাড়িতে বাগেরহাটে। আচ্ছা, আমাদের বাংলাদেশ শুনেন, খারাপের অভাব নেই, কিন্তু ভালো লোক আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লোক না না না, আছে, ভালো লোকের সংখ্যা বেশি। এবং তারা যদি ওই কাজ করতে, এই দেশটা কিন্তু ইনশাল্লাহ অনেক উপরে উঠে যাবে যদি কাজ করে আর মনোযোগ দিয়ে দেশ।